মাঝরাতে অসুস্থ ঝিলকে নিজের বুকে জড়িয়ে নিল সাক্ষ্য। হ্যাঁ বন্ধুরা, ভোলে বাবার পারকারেগার আগামী চমকে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। হঠাৎ করেই ঝিল ভীষণ বাজেভাবে অসুস্থ হয়ে গেছে, আর ঝিলের এই অসুস্থতা দেখে সাক্ষ্যর দুশ্চিন্তাও বেড়ে গেছে। সাক্ষ্য নিজের ঘরে ঘুমাতে গেলেও সাক্ষ্যর ঘুম আসছে না। বারবার ঝিলের কথাই মনে পড়ছে, ঝিলের সাথে কাটানো সময়গুলোর কথা, আর ঝিল ঠিক কেমন আছে সেটাও ভাবছে সাক্ষ্য। কিন্তু কোনোভাবে ঝিলের কাছে যেতে পারছে না, কেন জানি একটা সংকোচ কাজ করছে। অন্যদিকে ঝিলের অবস্থা সময়ের সাথে সাথে আরো বেশি খারাপ পর্যায়ে চলে যায়। এক পর্যায়ে ঝিলের কোনো সেন্সই থাকে না, যেটা দেখে সুমলা দেখেই তো দুশ্চিন্তায় পড়ে যায়, আর তাড়াহুড়ো করে সাক্ষ্যকে ডাকতে আসে। সাক্ষ্যকে বলে, দাদাবাবু তাড়াতাড়ি একটু চলুন, মনে হচ্ছে যে ঝিলের অবস্থা মোটেও ভালো নেই। যেটা শুনে সাক্ষ্য ছুটে গিয়ে ঝিলের অবস্থা দেখে সাক্ষ্য বলে, এক্ষুনি ওকে আমার ঘরে নিয়ে যেতে হবে। বলে সাক্ষ্য নিজে কোলে করে ঝিলকে নিজের ঘরে নিয়ে আসে, আর সুমলাকে বলে ওর খেয়াল রাখতে। এদিকে সুমলা খেয়াল রাখতে রাখতে এক পর্যায়ে নিজের ঘরে আসে ঝিলকে রেখে। অন্যদিকে সাক্ষ্য ঝিলের খেয়াল রাখা শুরু করে। এদিকে ঝিল ঘুমিয়ে পড়লে হঠাৎ করে ঘুমের মধ্যে ঝিলের জ্বরটা যখন আরো বেশি বেড়ে যায়, তখনই সাক্ষ্য কিভাবে ঝিলের সেবা করবে ভেবে পায় না। নিজ হাতেই ঝিলের সেবা করে। তারপরেই এক পর্যায়ে ঝিলকে নিজের বুকে জড়িয়ে নিয়ে ঝিলের ঘুম পাড়িয়ে দেয় সাক্ষ্য। এদিকে ঝিল তো এতটাই ঘরে থাকে যে সাক্ষ্যকে জড়িয়ে ঝিলও ঘুমিয়ে পড়ে। তো বন্ধুরা, মাঝরাতে যদি ঝিলকে নিজের বুকে এভাবে জড়িয়ে নেয় সাক্ষ্য, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।